নমস্কার দর্শক বন্ধু, জয় মা তারার কৃপায় আপনারা সবাই ভালো আছেন এই আশা রেখে আজ আরেকটি ভিডিও আপনাদের সামনে উপস্থাপিত করতে চলেছি। আপনারা জানেন যে সামনেই অম্বুবাচী উৎসব রয়েছে। এই অম্বুবাচী এটা একটি ব্রত হিসাবে ধরা যেতে পারে। হিন্দু ধর্মের গুরুত্বপূর্ণ অঙ্গ এটি। লোকবিশ্বাস অনুসারে আষাঢ় মাসের মৃগশিরা নক্ষত্রের তৃতীয় চরণ শেষ হলে ধরিত্রী মাতা ঋতুমতী হন। এই সময়ে অম্বুবাচী পালন করা হয়। যেমন একজন নারী রজস্বলা হলে সন্তান ধারণের উপযুক্ত হয়, তেমনি মনে করা হয় বর্ষার আগমনে ধরিত্রী মাতা রজস্বলা হন এবং এরপরই পৃথিবী ফলে ফুলে ভরে ওঠে। আজকের এই ভিডিওয় আমি এই অম্বুবাচী এই বছর অর্থাৎ 2025 সালের কবে শুরু হচ্ছে এবং কখন শুরু হবে এবং এর নিবৃত্তি বা শেষ কখন হবে সেটা তুলে ধরব। পাশাপাশি এই অম্বুবাচী পালনের পদ্ধতি নিয়ম কি রয়েছে, এটা কেন পালন করবেন, এর উপকারিতা কি, সব কিছুই এই ভিডিওয় আলোচনা করব। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। ভালো লাগলে, তথ্য সমৃদ্ধ মনে হলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। আর চ্যানেল যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন সেটা অবশ্যই করে রাখুন। অম্বুবাচীর সময় কিছু নির্দিষ্ট নিয়মকানুন মেনে চলা হয়, যা মূলত দেবী কামাখ্যার ঋতুমতী হওয়াকে কেন্দ্র করে পালিত হয়ে থাকে। এই সময় দেশের বিভিন্ন মন্দিরে, বিশেষত কামাখ্যা মন্দিরের দরজা 3 দিনের জন্য বন্ধ করা থাকে। বিশ্বাস করা হয় যে এই সময় দেবী রজস্বলা থাকেন, তাই দেবীর বিশ্রামের প্রয়োজন হয়। পাশাপাশি এই সময় যে কোনো ধরনের মাঙ্গলিক কাজ, যেমন বিবাহ, গৃহপ্রবেশ, উপনয়ন, নতুন চাষবাস শুরু করা, জমি কেনা বেচা, এগুলো নিষিদ্ধ থাকে। এই সময় মাটি কাটা, জমিতে লাঙল চালানো, বীজ বপন করা ইত্যাদি কৃষিকাজ সংক্রান্ত সমস্ত কাজই বন্ধ রাখা হয়, কারণ ধরিত্রী মাতা এই সময় বিশ্রাম নেন বলে মনে করা হয়। এই সময়ে বিশেষ পূজা বা মন্ত্র সহকারে পূজা করা হয় না, কেবল ধূপ দ্বীপ জ্বালিয়ে দেবতাকে প্রণাম করা হয়। কিছু কিছু ক্ষেত্রে দেবীর মূর্তি বা পট লাল কাপড় দিয়ে ঢেকেও রাখা হয়। কিছু অঞ্চলে বিধবা মহিলারা অম্বুবাচীর আগের দিন রান্না করা খাবার 3 দিন ধরে খান এবং কোনো গরম খাবারের সময় তারা গ্রহণ করেন না। তবে সাধারণভাবে আম, দুধ ইত্যাদি ফলাহার তারা গ্রহণ করেন। এই সময় গুরু প্রদত্ত ইষ্টমন্ত্র যারা নিয়েছেন তাদের সেটা জপ করা শুভ বলে মনে করা হয়। অম্বুবাচীর 3 দিনের পর চতুর্থ দিনে মন্দিরের দরজা আবার খোলা হয়। দেবী মূর্তি ভালো করে স্নান করিয়ে নতুন করে পূজা করা হয়। এই দিন থেকেই সমস্ত শুভ কাজ আবার শুরু করা যায়। এই কামাখ্যা মন্দিরে চতুর্থ দিনে রক্তবস্ত্র প্রসাদ হিসেবে বিতরণ করা হয়, যা ভক্তদের মনস্কামনা পূরণ করে বলে বিশ্বাস। এই অম্বুবাচী পালনের বিভিন্ন আধ্যাত্মিক, সামাজিক ও কৃষিজ দিক থেকে উপকারিতা রয়েছে। অম্বুবাচী প্রকৃতি এবং ধরিত্রী মাতার প্রতি সম্মান প্রদর্শনের একটি উপায়। এটি পৃথিবীর পুনর্জন্ম এবং উর্বরতার প্রতীক। এই সময় পৃথিবীকে বিশ্রাম দিলে তা পরবর্তীতে আরও ফলপ্রসূ হয় বলে বিশ্বাস। এই সময়ে বিশেষ কিছু কাজ থেকে বিরত থেকে ধ্যান জপ করে আত্মশুদ্ধি লাভ করা যায়। ভক্তরা বিশ্বাস করেন এই সময় দেবীর সঙ্গে তাদের শক্তি ও আধ্যাত্মিক সংযোগ বৃদ্ধি পায়। বিশ্বাস করা হয় যে অম্বুবাচীর সময় পৃথিবীর উর্বরতা বৃদ্ধি পায়। এই সময় ধরিত্রী মা ঋতুমতী হন এবং নতুন ফসল উৎপাদনে সক্ষম হন। সঠিক নিয়মে অম্বুবাচী পালন করলে সংসারে সুখ, শান্তি ও আর্থিক উন্নতি আসে বলে মনে করা হয়। কামাখ্যা মন্দিরে আয়োজিত অম্বুবাচী মেলা আন্তর্জাতিক ও জাতীয় সম্প্রীতি বজায় রাখতে সাহায্য করে। বিভিন্ন প্রান্ত থেকে সাধু, তান্ত্রিক এবং ভক্তরা একত্রিত হন, যা একতার প্রতীক। পাশাপাশি অম্বুবাচী নারীত্ব এবং প্রাকৃতিক ঋতুচক্রের প্রতি সম্মান প্রদর্শন করার একটা অন্যতম দিক। এবং সংক্ষেপে বলা যায় যে এই অম্বুবাচী কেবল একটি ধর্মীয় উৎসবই নয়, এটা প্রকৃতি ও নারীত্বের প্রতি শ্রদ্ধা এবং নতুন জীবনের সূচনার এক বিশেষ উদযাপন।
এবছর অর্থাৎ 2025 সালে এই অম্বুবাচী শুরু হবে 22শে জুন 7ই আষাঢ় রবিবার রাত 11টা 3 মিনিট 57 সেকেন্ডে এবং তার সমাপ্তি ঘটবে 25শে জুন অর্থাৎ 10ই আষাঢ় বুধবার বিকেল 4টে 24 মিনিট 13 সেকেন্ডে। এই সময়কালে সমস্ত শুভ কাজ এবং কৃষিজ কাজ বন্ধ রাখার জন্য রাখা হয়ে থাকে। তো এই ছিল আমার আজকের নিবেদন। এখানে এই ভিডিওটি শেষ করছি। সবাই ভালো থাকবেন এবং সবাই সুখে শান্তিতে থাকবেন এই কামনা রাখি।